Allah, हाथ उठाकर बोलो अल्लाह 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 कायरों में वलियों कावा हजरत अब्दुल कादिर कावा कायरों में वलियों कावा हजरत अब्दुल कादिर कावा मैनू दिए हम सब दिन से मैनू दिए हम सब दिन से कहना अल्लाह हजरत का अल्लाह 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 बिहार Allah, 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 la ilaha, la ilaha, la ilaha. Allah, Silete Shah Jalal Kawa, Ajmere Khaja Baba Kawa, Silete Shah Jalal Kawa, Ajmere Khaja Baba Kawa, Haram Puri Kerala Shah, Haram Puri Kerala Shah, Kanna Silikut Darbar Ka, Allah, 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 Zige Tajai Fakir Diya Shunarado Zindagi Tajai Fakir Diya Zindagi Tajai Fakir Diya Shunarado Zindagi Tajai Fakir Diya Oh Adamri Pada duniya ke sedari Dam toba se kutadari Shumondari ke achi koriya Shunarado Zindagi tar jai fakir diya Bol zindagi tar jai fakir diya Shunarado Zindagi tar jai fakir diya Oh Adamri Kamini khulete Kalgunete raili tu Kata konti khila Oh Adamri Kamini khulete Kalgunete raili tu Shara nishi kathaile tui ঘুমাইয়া রে বাররারো জিন্দগি তরম যাই ফাঁকি দিয়া জবানটা ছেড়ে দিয়া মাসরে বলবি কি আল্লাহু আকবার আর মায়ার ওসরে দয়া বলি আল্লাহ গভীর মনোযোগ আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ফুরকানুল হামিদের মধ্যে বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাইফা কিভাবে কাইফা তাকফুরুনা বিল্লাহি তুমি আমি আল্লাহর উপরে অবিশ্বাস করো ওয়া কুনতুম আতবুর আমওয়াতান তোমাদেরকে আমি মৃত্যু দান করব ফাহিয়াকুম তোমাদেরকে আমি জীবিত করব সুম্মা অতঃপর ইউমীতুকুম তোমাদেরকে আমি মরণ দান করব সুম্মা ইউহয়ীকুম অতঃপর তোমাদেরকে জীবিত করব সুম্মা ইলাইহি তুরজাউন অতঃপর তোমরা আমি আল্লাহর দিকে ফিরে আসবে গভীর মনোযোগ দিয়ে আলোচনা শুনবেন কেউ এই জামানার মধ্যে কেউ চিরস্থায়ী থাকার জন্য আসে নাই অপরে খাতির করে কায়াতের মধ্যে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে ফুরকানুল হামিদের মধ্যে বলে আইনামা
يدرككم الموت ولو كنتم في بروج مشيدة আল্লাহ তাআলা কুরআন কারীমের মধ্যে ফুরকান হামিদের মধ্যে বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়া লাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা তোমরা যে জায়গায় থাকো না কেন আজরাইল তোমাদেরকে পাকড়াও করবে কথা কোন ঠিক কিনা এই জন্য বাবারা গভীর মনোযোগ দিয়ে আলোচনা শুনবেন আজকে পোস্টারের মধ্যে নাম দিছে জনাব গুহার জন্মভূম গনি আসে আমি আজকে ওনার নাতি হয়ে এখানে বসছি রে বাবা বড় আকাঙ্ক্ষা দুঃখজনক মন নিয়ে বসতে হচ্ছে আজকে যদি আমার নানা জান থাকতো আমার পাশে বসে আলোচনা শুনতো রে বাবা এই জন্য বাবারা কেউ দুনিয়ার মধ্যে চিরস্থায়ী থাকার জন্য আসে নাই কবি বলছেন অতর পিছে পিছে গর্জে শুভ অতর পিছে পিছে গর্জে সুমন কোন দিন জানি হয়তো সুমন জানি দেখলাম যে মারিয়া দুনিয়াদারি কথা কোন ঠিক খিরাম অতর পিছে পিছে গর্জে সুমন ভাই বন্ধু পঞ্জনা সঙ্গে তোমার কেউ যাবে না রে কথা কোন দিকে অতর খালি হাতে একা পথে যাইতে হবে মরবেরি দেখলাম যে মারিয়া দুনিয়াদারি আল্লাহু আকবার কিছুই বলা যাবে নবীর একটা সাহাবীর কথা আপনাদের কথা বলবো আল্লাহ নবী সাহাবা একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জোহরের নামাজ মসজিদের নববীর মধ্যে আদায় করলেন হঠাৎ করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রাস্তা দিয়ে হাঁটলেন হাঁটার সময় হযরত সাহাবা উনি আল্লাহর নবীর পিছনে ছিলেন হঠাৎ করে সাহাবা একটু উত্তর দিকে তাকালেন তাকানোর পরে দেখে একটা মহিলা সেই মহিলা মাম্মাম খানার মধ্যে সে গোসল করছে সেই মহিলা গোসল করার পর হঠাৎ করে একটা বাতাস আসছে এই বাতাসের মধ্যে তার পর্দাটা সরে গেল এমত অবস্থায় হযরতে সাহাবা সেই মহিলাটাকে অলঙ্গ অবস্থায় দেখে ফেলেছে হযরতে সাহাবা ওই মহিলাকে যখন অলঙ্গ অবস্থায় দেখলেন দেখার পর তার ভিতরে যে নাচা উঠে গেল সে ভাবতে লাগলো আল্লাহ নবীর সামনে যেতে পারবো না যদিও আমি সাহাবা আমি সাহাবী সাহাবা ওই মহিলাটাকে অলঙ্গ অবস্থায় দেখে বাড়াইছি যদিও আমি জানি না আমি কিভাবে এই মুখ আর চোখ নিয়ে আমার নবীর দরবারে হাজিরা দেব আল্লাহু আকবার জোরে বলা যাবে সাহাবা কি করলাম আল্লাহ নবীর কাছে না গিয়ে ওই সাহাবা কান্দে আর দোয়াদুরি করে সাহাবার শান্তি লাগে না সাহাবার সবাই খুঁজে পাই না সাহাবা তো আর যাই নাই রাসূলের দরবারে আবার নবী ডাক কয় সাহাবী উমর উমর আমার সাহাবা বয় আল্লাহ নবীর কাছে হযরতে আলী আর উমর ডাক কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি ও নবী নবী সাহাবা তো দুই দিন যাক আসতেছে না সাহাবাকে সবাই খুঁজে পায় না আল্লাহর নবী এমন কাঁদাকাঁদি অবস্থায় তার দু চক্ষু দিয়ে পানি টম করে বের করছে কিন্তু সাহাবার খবর কেউ পায় না আর ওই দিক দিয়ে সাহাবা অবস্থায় যে নারীটাকে দেখলো
সাহাবা সেই দুঃখে মনে করলো যে আমার পাহাড় পরিমাণ গুনাহ হয়ে গেছে। সাহাবা পাহাড়ের মধ্যে উঠলো, যখন এক সপ্তাহ গেল কেউ সাহাবারে পাই না, তখন সাহাবাকে আসবাতা যতগুলো পায় সে মুখের মধ্যে দিয়া খায়। এক সপ্তাহের মধ্যে সাহাবা কাঁদতে কাঁদতে তার চোখের এই দিক দিয়া গাও হয়ে গেছে রে বাবা। ও বন্ধুরা রে আমার, ও সবর বাড়ি আব্বাসীরা গো, আজকে তো আমি আর আপনি কিভাবে সমাজ পরিচালনা করছি। এখন সমাজের মধ্যে দেখা যায় ভাই ভাবিরে নিয়ে চলে যায়, ছেলে তার চাচিকে নিয়ে চলে যায়। এমন বাংলাদেশের মধ্যে অসংখ্য কাজ চলমান আছে নাকি নাই? কতক্ষণ আছে নাকি নাই? এই বাংলাদেশের মধ্যে আমার দুঃখ হলো, এই দেশের মধ্যে কুরআন থাকতে 99% মুসলমান থাকতে, 99% আলেম ওলামা থাকতে, কেন এই দেশের মধ্যে কুরআনের আইন চালু হবে না? কথা ঠিক কি না? এই জন্য বন্ধুরা আমার গভীর মনোযোগ দিয়ে আলোচনা শ্রবণ করেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে আর বলেন, কুল ইন্না মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু লাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়ব। যে জায়গার মধ্যে থাকো না কেন, পৃথিবীর যে প্রান্তে থাকো না কেন, তোমাকে একদিন মরণ তোমাকে কাজ করবে। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওরা আজরাইল আলাইহিস সালাম ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, পৃথিবীর মধ্যে দুইটা ব্যক্তির জান কবজ করার সময় আমি অনেক কেঁদেছিলাম। রাসূল বলে দুইটা ব্যক্তি কারা? আল্লাহ নবীর কাছে হযরতে আজরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যখন আমাকে আদেশ করেছিলেন, একটা নৌবাহিনী যখন যাচ্ছিলেন, তখন নৌবাহিনীর সকলের জান কবজ করেছিলাম। শেষ মুহূর্তে যখন একটা মহিলার কাছে গেলাম, যাওয়ার পর দেখি মহিলাটা গর্ভবতী। আমি আজরাইল একই টাইমে একই অবস্থায় তার জান কবজ করতেছি, আর আরেক দিক দিয়ে তার প্রসব হয়েছিল। আল্লাহু আকবার জোরে বলা যাবে? বন্ধুরা রে আমার, জিবরাইল আলাইহিস সালাম কান্দে। কি অবস্থাতে একজন ব্যক্তি, সেই ব্যক্তিকে জানুনি, সেই ব্যক্তির মা তার জান যখন কবজ করে নিয়ে গেছিল, তার মা দুনিয়াতে বিদায় হয়ে চলে গেছে। আবার যে ব্যক্তি ছোট একটা বাচ্চা, পৃথিবীর মধ্যে একজন ব্যক্তি সে মা দুধ পালন করে নাই, একটা কাঠের তক্তার উপরে সে বাঁচে গেছে। যখন জমিনের উপরে উঠলো, সে বাঘের দুধ খেয়ে সে বড় হলো। যখন দুনিয়ার মধ্যে সে চলাফেরা করার সময় একটা জান্নাত বানালেন আল্লাহ তাআলা। সে জান্নাত বানানোর পর সে তার জান্নাতের মধ্যে প্রবেশ করবে। এমন অবস্থায় আমি আজরাইলকে আল্লাহ তাআলা পাঠাইছে তার জান কবজ করার জন্য। আপনারা জানেননি, যার জান কবজ করতে দুইবার, আপনাদেরকে দুইটা কথা বললাম। এই দুই শ্রেণীর ব্যক্তি দুইজন ব্যক্তি নয়, সেই ব্যক্তিটা একজন, তার নাম হলো সাদ্দাত। আল্লাহু আকবার জোরে বলা যাবে? এই জন্য বন্ধুরা রে আমার, ও আব্বাসিরা গো, হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, কোন এক সাহাবী উনাকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, আপনার সাহাবী হযরত উসমান ইবনে আফফান সে যে কান্না করে কি জন্য? ওই কবরস্থানে গিয়ে সে কান্না করে। কেন কান্না করে? তার কাছে কথা বলি। কি কথা বলি? তাকে বলি, জান্নাতকে তুমি ভয় পাওনি? কই না। জাহান্নামকে তুমি ভয় পাওনি? কই না, আমি
ভয় পায় না। ইয়া রাসূলুল্লাহ, সে জান্নাতকে ভয় পায় না, জাহান্নামকে ভয় পায় না, তাহলে সেই ব্যক্তি কাকে ভয় পায়? সেই ব্যক্তি উত্তর দেয়, আমি কবরকে ভীষণ ভয় পাই, কারণ কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল। যদি ভাই মঞ্জিল আমার সহজ হয়ে যায়, আখিরাতের সবকিছু আমি আর সহজ হয়ে যাইব। আল্লাহু আকবার কিছু বলা যাবে। এই জন্য বাবারে আমার, ও বন্ধুরে, কবি বলেছিলেন, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনি তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে বরই পাতার গরম জলে শুয়াইয়া মশারি তোরে, বরই পাতার গরম জলে, বরই পাতার গরম জলে শুয়াইয়া মশারি তোরে, আতর গোলাপ চন্দন মেখে দে সজনি তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। কথা কোন দিকে না, একটু আমার সাথে সাথে বলে না, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনি তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। এত রঙিন এত কাপড় সহিতে পারি না মই, এত রঙিন এত কাপড়, এত রঙিন এত কাপড় সহিতে পারি না মই, সাদা কাপড় আমায় পরাই দে সজনি তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনি তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। জোরে কি চিৎকার করে আল্লাহু আকবার বলা যাবে না? একটু জোরে বলেন আল্লাহ 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 আল্লাহ। উঠাকার বলো আল্লাহ 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 আল্লাহ। এক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। গভীর মনোযোগ, একজন ব্যক্তির কথা আমি আপনার কাছে বলবো। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে একটা সূরা আছে, সেই সূরাটার নাম হলো সূরা ইনফিতার। ওই সূরাটার মধ্যে 19টা আয়াত আছে। সেই আয়াতের মধ্যে প্রথম 3টা আয়াত আল্লাহ তাআলা কিয়ামত সম্পর্কে বর্ণনা করতেছেন। একটা তেলাওয়াত করব নি, আপনারা বলতে পারবো? আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইযাস সামাউ ফাতারাত, ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাতারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বু'থিরাত আলিমাত নাফসুম মা قدمت وأخرت يا أيها الإنسان ما غرك بربك الكريم। الله تعالى القرآن الكريم মধ্যে বলেন, ইদা সামা, ইদা যখন
আসসামা আসমান সমূহ, আসসামাউ ফাতরাত, যখন আসমানগুলি ফেটে যাবে, ইদা আসসামাউ ফাতরাত, যখন আসমান সমূহ ফেটে যাবে, ওয়া ইদাল কাওয়াকিবু তাতাওয়াত, যখন আসমানের তারকাগুলি ফেটে ফেটে পড়ে যাবে, ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, ওয়া ইদা, আর যখন বিহারু সমস্ত নদী নালা পানিগুলি, বিহারু ফুজ্জিরাত সকল কিছু একত্রিত হয়ে যাবে, ওয়া ইদা কুবুরু বু'থিরাত, যখন কবরের মধ্যে আল্লাহ তাআলা আপনাকে উঠায় নেওয়া হবে, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত, সেদিন আল্লাহ তাআলা আপনাকে প্রশ্ন করবেন, হে আমার বান্দা, দুনিয়ার মধ্যে তোকে আমি প্রেরণ করেছিলাম, হাদিস দিয়ে তুই কোনো কিছু দেখোস নাই, পাঁচ ওয়াক্ত আযান দেই হুজুর মসজিদে, তুই নামাজের মধ্যে যাস নাই, কেন আমি আল্লাহ তাআলা নাফরমানি করলে আল্লাহ সেদিন এমন ভাবে তোমারে পাকড়াও করে দেব। তারপরে আল্লাহ তাআলা কোরআনের আয়াতের মধ্যে, এরপরের 5 নম্বর আয়াতের মধ্যে বলেন, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, আমি আল্লাহ তাআলা ধরা পড়ে এত শক্ত ধরা, কাল হাসরের ময়দানে এমন ভাবে তোমাকে আমি ধরবো, তখন আমি আল্লাহ তাআলার কাছে তুমি কোনো হিসাব দিয়েও শেষ করতে পারবা না। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে? 29 পারা সূরা একটা কিয়ামত, সূরাতুল কিয়ামার মধ্যে আল্লাহ তাআলা বলেন, আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a ইযামা, আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a ইযামা, তারা কি জানে না আমি আল্লাহ তাআলা কাল হাসরের ময়দানে তাদের অস্তিত্ব সমূহ বিলীন করে দেব? তারা কি সেগুলি জানে না? তারা জানার পর কেন আল্লাহ তাআলা নাফরমানি করতেছে? তারা কেন জানার পরও আমি আল্লাহ তাআলাকে তারা গালি দেয়? এই জন্য বাবারা, মানুষের জীবন কিভাবে পরিবর্তন হয়ে যায় বন্ধুরা আমার গো, প্যান্ডেলের মধ্যে যারা বসে আছেন, গভীর মনোযোগ দিয়ে আলোচনাটা শ্রবণ করেন। আপনি যতই আনার আমল নিয়ে চলাফেরা করেন না কেন, 5 ওয়াক্ত নামাজ আপনি আদায় করেন, খোদার কসম করে আপনাকে বলে দিয়ে যাই, রাসূলের ভালোবাসা যদি আপনার মধ্যে চুল পরিমাণ না থাকে, কাল হাসরের ময়দানে কোনো কিছু পাবেন না। আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলে, আতাহবাতু আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমাদের ঈমান, আমল, আকীদা বরবাদ হয়ে যাবে, কোনো কিছু টের পাবে না যদি আমি রাসূলের সঙ্গে একটু বিয়াদবি করো। এই জন্য রাসূলের সঙ্গে বিয়াদবি করা যাবে না। এই জন্য একটা রাসূলের সাথে একটা বুঝে নেই, আমি মানুষ হতে পারি অতি জঘন্য, আমি যাকে ভালোবাসি তিনি অতি অনন্য, আমি যাকে ভালোবাসি তিনি অতি অনন্য। জ্ঞানী মহাজ্ঞানী যত যারা বিশ্ব চালায়, সবাই হয়তো নবীর পায়ে সালাম, যে গুম্বার দেওয়ালে মনসুরে দোয়া কারিনা, জবে वक्त नजर आए आका, दीदार आता करना, दीदार आता करना, जब दीदार হবে আপনার, সেদিন ঈদ হবে আমার। আল্লাহু আকবার বলেন, যেদিন দিদার হবে আপনার, সেদিন ঈদ হবে আমার। এসো যদি শুনে থাকো আর ধরে থাকিও না, রাসূল
আসল তোমায় ভালোবাসি অন্তর শুধু মুখে নয় জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ধরি নাই বলে রাসূল তোমায় ভালোবাসি মুখে নয় জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ধরি না চিৎকারে কি আল্লাহু আকবার বলা যাবে হযরত ইমাম আবুল ফারাজ জাওজি রাহমাতুল্লাহি আলাইহি ওনার একটা মন্তব্যের মধ্যে বলেন এক বুজুর্গ ব্যক্তি উনি লাগাতার 70 বছর তিনি হুজরা শরীফের মধ্যে ইবাদত করেছেন। যখন কিছুদিন গেল যাওয়ার পর আল্লাহ দুনিয়ার মধ্যে সে ভ্রমণ করতে বের হলো, হঠাৎ কইরা সে ব্যক্তি একটা নারী দেখলো। সেই নারী দেখার পর তার সঙ্গে প্রসব করলো। সেই ব্যক্তি একাধারে 70 বছর আল্লাহ তাআলা ইবাদত বন্দেগী করছে। করার পর দুনিয়াতে যখন বের হলে এক সপ্তাহ লাগাতার সে এক নারীর সঙ্গে জিনা করছে। আল্লাহু আকবার বলেন। সে নারীর সঙ্গে জিনা করার পর সে আর কোনো হুঁশ পায় না। সে চিৎকার করে হাতে দূরে কোনো কিছু করতে পারে না। আগের জামানায় একটা সুযোগ ছিল, যারা ধনী ব্যক্তিরা ছিল সেই ধনী ব্যক্তিরা গরিবদের গরিব ফকিরদেরকে তারা খাবার খাওয়াইতো। সুবহানাল্লাহ বলেন। তখন দেখা দেখে এই খাবার খাওয়ানোর মধ্যে 12 জন ব্যক্তি, আল্লাহ বলেন না, সেই 12 জন ব্যক্তি যখন 12 জন ব্যক্তিকে খাবার প্রদান করতেছে, তখন 12টা রুটি যখন দিচ্ছে, তখন সেই ব্যক্তি মনে মনে ভাবতে লাগলো, আমি কি এখানে একটা রুটি নই, কারণ আমি 4-5 করে খাওয়া নাই। আল্লাহ বলেন না। তখন সেই ব্যক্তি যখন খাবারটা নিল, নেওয়ার পর প্রত্যেকদিন সেই ব্যক্তি 12 জন ব্যক্তির খাবার দেয়। আজকে যখন একটা রুটি 20 জন মানুষ আসলো, একজন ব্যক্তির কম পড়ে গেছে। তখন সেই ব্যক্তি বলতেছে, হুজুর আমি তো আজকে রুটিটা পাই নাই। তো হুজুর বলতেছে, প্রত্যেকদিন আমি 12টা করে রুটি দিয়েছি, আজকে মনে হয় একটা ব্যক্তি চুরি করছে। আল্লাহ বলেন না। তখন সেই ব্যক্তি ভাবলো, প্রত্যেকদিন তারা 12 জন 12টা রুটি খায়, এই খাওয়ার বিনিময়ে তারা তাদের জীবন যাপন করে। আমি এখান থেকে যদি একটা রুটি নিয়ে চলে যাই, তাহলে মনে হয় তারা 12 জন থেকে আর একজনও তারা কোনোদিন খাবার পাবে না। আমি না হয় খেয়ে মরে যাই, কিন্তু আমার অপর ভাই বেঁচে যায়। তারপরে সেই ব্যক্তি কি করলো, সেই ব্যক্তি তাকে রুটিটা দিয়ে দিল। রুটি দেওয়ার পর সে একদিন পরে মারা গেল। যে ব্যক্তি তাকে রুটি দিল, নিজে না খেয়ে আরেকজনকে রুটি দিয়ে দিল, সেই ব্যক্তি মারা গেল। যখন সেই ব্যক্তি মারা গেল, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে, হে ফেরেশতা, আমার এই মহব্বতের বান্দাটার ওজন করো, তার গুনার পরিমাণ কতটুকু হয়েছে, নেকের পরিমাণ কতটুকু হয়েছে। ফেরেশতারা ওজন করে ডাকতে বলে, আল্লাহ আপনার বান্দা যে 70 বছর ইবাদত করেছিল, আজ এক সপ্তাহ জিনা করেছিল, 70 বছর ইবাদত করার চাইতে জিনার পাল্লা ভারী হয়ে গেছে। আল্লাহ বলেন না, জিনার পাল্লা ভারী হয়ে গেছে। তখন আল্লাহ বলে, না তাকে জাহান্নামে পাঠাইস না, তার 8টা আমল আছে। ইয়া আল্লাহ কোন আমল? তখন আল্লাহ তাআলা বলতেছে, তার একটা রুটি 7 দিনের জিনার ওজন তুমি মাপ দাও। আল্লাহ বলেন। তখন মাপ দিয়া দেয়, এক সপ্তাহ জিনার চাইতে একদিন একটা মানুষকে খাবারের বিনিময়ে তার নেকির পাল্লা, এক সপ্তাহ জিনার পাল্লা কমে গেছে, তার নেকির পাল্লা ভারী হয়ে গেছে। আল্লাহু আকবার বলে। তাহলে এখানে যারা মাহফিলের মধ্যে আসছেন, যারা পাহাড় পরিমাণ করে নিয়ে আসছেন, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, আল্লাযীনা ইযা যালামু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম ইযা যাকারুল্লাহ, বান্দা যদি পাহাড় পরিমাণ করে কর, আমি আল্লাহর রহমতের চাইতে কখনো বেশি হতে পারে না। ইচ্ছা করলে আল্লাহ তাআলা আমাকে আপনাকে জীবনের গুনাহ মাফ করে দিতে পারে কি পারে না? হাত তুলে বলেন, পারে কি পারে না? সে আশা প্রত্যাশারে আজকে মাহফিল থেকে বের হওয়া হচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে এবং হুজুররা আছে যিনি প্রতিষ্ঠান তারা চালায়, আল্লাহ তাআলা তাদেরকে নেক হায়াত দান করুক।
আল্লাহ তাআলা তাদের উপরে রহমত বর্ষিত করো। আজকের মাহফিল সফল হোক। যারা এখানে আছেন বাবারা একটা নিয়ত করে আসবেন, সেই নিয়তটা হলো আপনি যদি মদিনাওয়ালার পেট ধারণ করতে পারবেন আপনার জীবন সাকসেস, আর মদিনাওয়ালার পেট যদি না ধারণ করতে পারেন আপনার জীবন বিফলে গেল। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন এতে একটা অংশ এই বাম পাশে দিয়ে তার নাপাক থাকে, যখন সেই ব্যক্তি সমস্ত ওযু করলে কি হবে, নামাজ পড়লে কি হবে, তার একটা কলব যদি তার নাপাক থাকে তাহলে আল্লাহর ইবাদত বন্দেগি করলে কোনো কাজ হবে না। যদি আপনার এই ইবাদতটা যদি আপনি করেন, আপনার কলব যদি পাক সাফ থাকে তাহলে মদিনাওয়ালা আপনার দিদার দিবে। সুবহানাল্লাহ বলে একজন ব্যক্তি প্রতিদিন নিয়মিত সে নবী দেখতেন, তখন সেই ব্যক্তি বলল হুজুর আপনি তো প্রতিদিন নবী দেখেন, আমি তো দেখতে পাই না, ইয়া হুজুর আমি কি আমল করলে আমি ইয়া রাসূলুল্লাহ আল্লাহ রাসূলকে দেখতে পারবো? তখন সেই ব্যক্তি বলে তুমি দেখতে চাও? তখন বলল হুজুর আমি দেখতে চাই। তখন হুজুরের মজা কইরা তারে ফুটকা মরিচ জাল কইরা 10-12টা ফুটকা মরিচ কইছে আজকে ফুটকা মরিচ খাওয়ার পর রাতে যায় ঘুমাবি, ঘুমানোর পর দেখবে রাসূল তোর ভাঙা করে দিরা দিছে। আল্লাহ আকবার বলে যখন এই মরিচ করে খাওয়াইলো তার ভিতরে এমন ফুরানি জাল ধরছে, ধরার পর সেই ব্যক্তি ওটা স্বপ্নে ফিরে রাতে দেখতেছে সাগর সাগর সাগরের পানি খাইয়া বেড়াইতেছে। আল্লাহ বলতে না তারপর রাত্রিবেলা খিদা নিয়ে পানি পানি করতে করতে ঘুমাইছে। আমরা রাত্রিবেলা বলি কোন ব্যক্তি যদি রাত্রে যেগুলা নিয়ে ভাবে রাত্রে ঘুমের থেকে ওঠার পর সে সেইগুলোই স্মরণ করে, ঠিক কিনা বলেন? এটা বাস্তব। যে ব্যক্তিকে ফুটকা মরিচ খাওয়াই দেওয়া হলো, তাকে যখন খাওয়াই দেওয়া হয়েছে সে রাত্রিবেলা ঘুমানোর আগে পানি 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 করতে করতে ঘুমাইছে। রাত্রিবেলা ঘুমা থেকে আনা সাগরের পানি আয়া রেকর্ড করে দিয়েছে। এখন কথা হলো সেই ব্যক্তি যখন গেল হুজুর আপনি বলছেন আমি নবী দেখবো, এখন তো আমি রাসূলকে দেখতে পাই নাই, কেন দেখতে পাই নাই? তো বলছে তুই রাত্রিবেলা তোর মরিচ খাওয়াই দিছি, তুই পানি পানি করতে করতে মিশছিলাম, তুই 1000 বার পানি পানি করছ। যদি নবী নবী 1000 বার করতে আজকে এই সামর পানি বাঙ্কা হয়ে ইয়া রাসূলুল্লাহ দিদার দিদা দেখি না বলো। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক সকলে বলো আমিন। আপনাদের মধ্যে আলোচনা পেশ করেছি, আবার আপনাদেরকে যে জায়গা থেকে পাই ইনশাআল্লাহ এখান থেকে শুরু করব। আল্লাহ তাআলা আমাদেরকে আমল এবং বুঝার তৌফিক সকলে বলো আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি